এই লেসনে আমি আপনাদেরকে দেখাবো যে ফ্রেন্ড লিস্টকে ফিল্টারিং করা। তো মূলত ফিল্টারিংয়ের সাহায্যে আমি আমার যত ফ্রেন্ড আছে, যেহেতু টার্গেটেড ফ্রেন্ড, কিন্তু সেগুলোকে আরও মোর টার্গেটেড আমি করতে পারি, অর্থাৎ সেগমেন্ট ওয়াইজ ভাগ করতে পারি। ধরুন আমি পূর্বে আলোচনা করেছি আপনাদেরকে যে আমি আমার 5,000 ফ্রেন্ডের মধ্যে আমি ধরুন দুটি ভাগ করে ফেললাম। একটি লসের উপরে, ওয়েট লস রিলেটেড বিষয় যে নিজ নিয়ে আমি কাজ করছি সেটির উপরে, আরেকটি হচ্ছে টেকনোলজি বিষয়ক বা মোবাইল এগুলোর উপরে। তো এখন আমি যদি ফিল্টারিং করে করে ফেলি আমার এই ফ্রেন্ডদেরকে, যে যারা ওয়েট লস ইন্টারেস্টেড ফ্রেন্ড, তাদেরকে আমি ওয়েট লসের আন্ডারে ফেলে দিব। যখন আমি ওয়েট লস রিলেটেড কোনো পোস্ট দিব, তখন শুধুমাত্র ওয়েট লস রিলেটেড যে ফ্রেন্ড আছে তাদের টাইমলাইনে সেটি যাবে, অন্যদের কাছে যাবে না। একইভাবে মোবাইল রিলেটেড কোনো পোস্ট দেওয়ার সাথে সাথে আমাদের সেটি মোবাইল রিলেটেড যে ফ্রেন্ড রয়েছে, আমি যে সেগমেন্ট করেছি তাদের কাছেই যাবে, ওয়েট লস রিলেটেড যারা তাদের কাছে যাবে না। সো এতে হলে আপনি প্রপারলি টার্গেটেড অডিয়েন্স পাবেন। তো আসুন কীভাবে ফিল্টার করতে হয় সেটা আমি দেখি। প্রথমে যেটা দেখব যে প্রথমে ধরুন আমরা যখন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো তখনও কাজটা করে নিতে পারি। তো দেখুন, ধরুন আমি একটি গ্রুপে ঢুকেছি। এই গ্রুপে একটি বাংলাদেশি একটি গ্রুপ, আমি এটি দিয়ে দেখাচ্ছি, আপনি যে কোনো জায়গায় করতে পারেন। তো এই গ্রুপে আমি এই সুমন মাহি, আমি তার কাছে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তো এখন অ্যাড ফ্রেন্ড, তো অ্যাজ ইউজুয়াল আমি অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। তখন পাঠিয়ে দেওয়ার পরে এখন দেখুন এখানে সে রিকোয়েস্ট তো আর এখনই অ্যাকসেপ্ট করছে না। তো আমি এখানে মাউস নিয়ে গেলে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ডের জায়গায় নিচে দেখুন একটি পপ আপ লিস্ট চলে এসেছে। তো এখান থেকে অ্যাড টু অ্যানাদার লিস্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমি নিচে দেখুন ওয়েট লস, এটা আমি আগেই তৈরি করেছিলাম। তো ওয়েট লস, ধরুন আমি ওয়েট লসের আন্ডারে তাকে রাখতে চাই, যেহেতু সে ধরে নিই যে সে ওয়েট লস রিলেটেড, অর্থাৎ আমি এটা ধরে নিচ্ছি যে ওয়েট লস গ্রুপ থেকে আমি এই মেম্বারকে আমি ফ্রেন্ড বানাচ্ছি। তাহলে আমার টার্গেটেড ফ্রেন্ড হচ্ছে ওয়েট লস গ্রুপে। তো আমি তাকে ওয়েট লস সিলেক্ট করে দিলাম। ওকে। তো যখন সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে সে কিন্তু আমার ফ্রেন্ড হবে, এবং সে আমার ফ্রেন্ডের মধ্যে ওয়েট লস যে সেগমেন্ট আমি করেছি সেই সেগমেন্টের আন্ডারে থাকবে। এখন আমি আরেকজনকে দিচ্ছি, ধরুন অন্য একটি গ্রুপে ঢুকলাম, সাপোজ সেটি টেকনোলজি রিলেটেড। তো আমি সেই গ্রুপে গিয়ে লাইক এখান থেকে ধরুন সাকিবিয়ান চৌধুরী, একে আমি ফ্রেন্ড লিস্ট পাঠাবো। তো একে আমি অলরেডি এটি পাঠানো রয়েছে। আমি এটিকে তাকে পাঠাচ্ছি অ্যাড ফ্রেন্ড। তো অ্যাড ফ্রেন্ডে দিলাম, এবং আবার অ্যাজ ইউজুয়াল আমি যেটি করব সেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে গিয়ে অ্যাড টু অ্যানাদার লিস্ট, এবং এখানে আমি নিউ লিস্টে গিয়ে, যেহেতু আমার মোবাইল রিলেটেড একটি চাচ্ছি, সো মোবাইল দিয়ে এন্টার। তাহলে আমার এই ফ্রেন্ড সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমার কিন্তু মোবাইল রিলেটেড ফ্রেন্ড। এছাড়া আমি আরও কাজ করতে পারি। আমি ফর্মে চলে যাচ্ছি, আমার ফ্রেন্ড অলরেডি যারা ফ্রেন্ড হয়েছে তাদেরকেও আমি ফ্রেন্ড নিচের দিকে যখন ফ্রেন্ডে চলে যাচ্ছি এবং ফ্রেন্ডের মোড়ে ক্লিক করব, মোড়ে ক্লিক করে সরি আমি আমার যত ফ্রেন্ড আছে ফ্রেন্ডে ক্লিক করব। ফ্রেন্ডে ক্লিক করলে আমার সব ফ্রেন্ড যারা রয়েছে, সি অল ফ্রেন্ডস, সকল ফ্রেন্ডকে আমি একটু অ্যাট এ গ্লান্সে দেখতে পাচ্ছি। তো ধরুন আমি এখানে গোলাম রব্বানি, আমার এই ফ্রেন্ডকে এখানে আমি তাকে অ্যাড টু অ্যানাদার লিস্ট এখানে ক্লিক করছি, এবং তাকে আমি ওয়েট লসে নিয়ে যাচ্ছি। তো ওয়েট লসে ক্লিক করলাম, আমি ধরে নিলাম সে ওয়েট লস থেকে আমি তাকে পেয়েছি, ওয়েট লস গ্রুপ থেকে তাকে পেয়েছি, তাকে ওয়েট লস গ্রুপ, সে আমার ওয়েট লস টার্গেটেড ফ্রেন্ড। এবং ঠিক একইভাবে এখানে ধরুন সুজন হোসেন, সুজন হোসেনকে আমি অ্যাড টু অ্যানাদার লিস্ট, তাকে আমি দেখুন এখানে মোবাইল, যেহেতু আমি করেছি আগেই, আমি মোবাইল
মোবাইলের আন্ডারে আমি তাকে নিয়ে নিলাম, সরি মোবাইল। ওকে, দ্যাটস অল। আমি হোমে চলে যাচ্ছি। এভাবে আপনি আপনার তৈরি করা যত ফ্রেন্ড রয়েছে অলরেডি, যেগুলো ফ্রেন্ড আছে সবাইকে আপনি সেগমেন্ট করে ফেলতে পারেন নিস অনুযায়ী, এবং রিকোয়েস্ট করার সময়ও আপনি সেটি করতে পারেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সময়। এখন আমি যদি ফ্রেন্ডে চলে যাই, দেখুন আমি ফ্রেন্ডসের মোড়ে চলে যাই। মোড়ে চলে গেলে আমার কিন্তু এখানে দেখুন আমি মোবাইল তৈরি করেছিলাম, মোবাইল ওয়েট লস ইসলাম। তো যাই হোক, আমি এই দেখুন ওয়েট লস, আমি ওয়েট লসে ক্লিক করছি। তো ওয়েট লসে ক্লিক করলে এই ওয়েট লসে আমি আমি জাস্ট মাত্র 7 জনকে দেখানোর জন্য, আপনাদের দেখানোর জন্য এই 7 জনকে আমি কিন্তু এই যেমন দেখুন গোলাম রব্বানিকে একটু আগে করেছিলাম, সে কিন্তু এখন ওয়েট লসের আন্ডারে, সে অলরেডি ওয়েট লসের আন্ডারে রয়েছে। এখন আমি একটু ব্যাকে যাই, মোবাইলে যদি যাই, মোবাইলে জাস্ট 2 জন, এই যে একটু আগে যাকে করেছিলাম, তো 2 জন। তো এখন যে বিষয়টা দাঁড়ালো যে এখন আমি যদি ধরুন আমার টার্গেট থাকে যে মোবাইল রিলেটেড কোনো পোস্ট আমি দেব, তাহলে আমি জাস্ট মোবাইল রিলেটেড পোস্ট আমি জাস্ট এখানে এসে আমি পোস্ট শেয়ার করব। তাহলে যে বিষয়টা ঘটবে, আমার মোবাইল যে যে টার্গেটেড ফ্যান আমি তৈরি করেছি, অর্থাৎ এরা, হ্যাঁ, তো এই ফ্রেন্ডগুলোর কাছেই শুধু চলে যাবে। এবং একইভাবে আমি যদি ওয়েট লসে যাই, ওয়েট লসের যে ফ্রেন্ড রয়েছে সেখানে যদি আমি যাই, তাহলে ওয়েট লসে ক্লিক করব এবং ওয়েট লসে আমি এখানে যা পোস্ট দেব, আমার ওয়েট লসের আন্ডারে যে সমস্ত টার্গেটেড ফ্রেন্ড থাকবে তাদের কাছে চলে যাবে। এর মানে হলো যে ওয়েট লস সম্পর্কিত এরা ইন্টারেস্টেড, এই জন্য এদেরকে আমি ওয়েট লসের আন্ডারে ফেলেছি। তো এভাবে আপনি যদি সেগমেন্ট ওয়াইজ আপনি যদি ফিল্টারিং করে পোস্ট করেন, তাহলে আপনি মোস্ট টার্গেটেড অডিয়েন্স পাবেন, এবং আপনার প্রোডাক্ট হোক অথবা আপনি অ্যাডসেন্স নিয়ে যদি কাজ করেন, অ্যাডসেন্সের ওয়েবসাইট হোক, তাহলে কিন্তু বেশি সাড়া পাবেন, বেশি রিচ পাবেন। তো এইটি হচ্ছে ফিল্টারিং। তো আশা করি এই ফিল্টারিংয়ের মাধ্যমে আমরা ফেসবুক মার্কেটিংকে আরও ইফেক্টিভ করতে পারি।